এরপর আমরা পৃথিবীকে কি গ্রহ বলি? পৃথিবীকে বলা হয় নীল গ্রহ। কারণ কি বলতো, পৃথিবীর তাহলে যেহেতু 70% জলে পরিপূর্ণ, তাই জন্য মহাকাশ থেকে পৃথিবীকে যখন দেখা হয় তখন পৃথিবীকে নীল দেখায়, বুঝলে? সেই জন্য পৃথিবী হচ্ছে নীল গ্রহ। এবারে যেটা আসবো পৃথিবীর আকৃতি। আচ্ছা, গোলক এটা নেই, আমার গোলক টানলে ভালো হতো। ঠিক আছে, গোলক এখন লাগবেও না, এখানে লাগবেও না গোলক। আচ্ছা দেখো পৃথিবীর আকৃতি কিরকম, পৃথিবীর আকৃতি কিরকম? পৃথিবীর আকৃতি কিছুটা তাহলে ডিমের মতো, যাকে বলা হয় কি জানো তো? না, সেটা পরে আসছি, সেটা প্রকৃত আকৃতি, ঠিক আছে। এটাকে বলা হয় কি বলতো? এটাকে বলা হয় অভিগত গোলক। এটাকে বলা হয় অভিগত গোলক, মানে যার পূর্ব পশ্চিম সামান্য চওড়া আর উত্তর দক্ষিণ সামান্য চাপা। এখন উত্তর দক্ষিণটা চাপটা ডিমের মতো, পূর্ব পশ্চিম তাহলে প্রসারিত, একে বলা হয় অভিগত গোলক। বুঝা গেছে? এবারে পৃথিবীর এই যে পূর্ব পশ্চিমের দূরত্ব কত? পূর্ব থেকে মানে পৃথিবীর একদম পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দূরত্ব কত? তাহলে পৃথিবীর পূর্ব থেকে একদম পশ্চিম প্রান্ত পর্যন্ত দূরত্ব 12,700, এটা করবে 56। ওটা 57টা এ আছে, বুঝলে? ওটা অনেক আগের দিনের বই তো, এটা বর্তমানে 56 বলছে, ঠিক আছে? 12,756। আচ্ছা হ্যাঁ, ভালো কথা। বলো ভারতের উত্তর দক্ষিণের দৈর্ঘ্য কত? ভারতের উত্তর দক্ষিণের দৈর্ঘ্য কত? 3,200। বলো, কেউ করনি? তাহলে ভারতের, তাহলে এই উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যদি স্কেল দিয়ে চেন ফেলে মাপা হয়, এ দিয়ে ফিতে ফেলে, তাহলে উত্তর থেকে দক্ষিণে 3,214। ঠিক আছে, এদিকে দেখো 3,214 ভারতের উত্তর দক্ষিণের দূরত্ব। এগুলো আগের দিন দিয়েছিলাম, বুঝলে? আমি পিডিএফ রিসেন্ড করব, তোমরা আবার দেখো। আর পূর্ব পশ্চিমের দূরত্ব 2,933, পূর্ব একদম পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত 2,933 যদি একদম ফিতে ফেলে মাপা হয়, ঠিক আছে? এগুলো যেন মাথায় থাকে, মুখস্থ করে এগুলো পরীক্ষা আসবে। এই প্রশ্নগুলো যদি না পারো তাহলে কিন্তু পাস সম্ভব নয়। এগুলো একদম জেনুইন প্রশ্ন, সহজ প্রশ্ন, পড়ে গিয়ে যদি না পারো তাহলে হবে না। যেমন ভারতের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের দূরত্ব এটা, পৃথিবীর পূর্ব বা পশ্চিম থেকে পূর্ব বা পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব কত? 12,756। ওইটা মানে 57 আছে, একটু চেঞ্জ করে নিও, ঠিক আছে? আচ্ছা, এবারে পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ প্রান্তের দূরত্ব কত? এটা তো সামান্য চাপা, ওই জন্য এর দূরত্ব কিছুটা কম। কত? 12,714 কিমি, তাই না? তাহলে 12,714 কিমি। এবারে দেখো তো, তাহলে পূর্ব পশ্চিম আর উত্তর দক্ষিণের দূরত্বের মধ্যে পার্থক্য কত? তাহলে যদি বিয়োগ করে দাও তাহলে কত হবে? 42 কিমি, তাই তো? তাহলে পূর্ব পশ্চিম এইটা যেহেতু বেশি, এইটা থেকে এইটা বিয়োগ করে দিলে 42 কিমি, বোঝা যাচ্ছে? তাহলে পূর্ব পশ্চিম আর উত্তর দক্ষিণের মধ্যে ডিফারেন্স 42 কিমি। আচ্ছা, হয়ে গেল। তাহলে এটা যেহেতু কম ওই জন্য এটা চাপা এটা। এবারে তাহলে নিরক্ষীয় অঞ্চল, এটাকে কোন অঞ্চল বলা হয়? তাহলে পৃথিবীর এই থেকেই পর্যন্ত এই অঞ্চলটাকে বলা হয় নিরক্ষীয় অঞ্চল। নিরক্ষীয় পূর্ব পশ্চিম বরাবর গেছে। আর এইটাকে বলা হয় তাহলে মেরু অঞ্চল, উত্তর আর দক্ষিণ মেরু পর্যন্ত। এটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু, মেরু রেখা, আর এটা নিরক্ষ রেখা, তাই তো? এবারে দেখো তো, এইটা চাপা, এইটা প্রসারিত। এবারে বলো কোথায় পৃথিবীর আকর্ষণ বল বেশি হবে? বলো তো কোথায় পৃথিবীর আকর্ষণ বল বেশি হবে? এখানে, এখানে, না এখানে, এখানে? কোথায় পৃথিবীর আকর্ষণ বল বেশি হবে? এইখানে বেশি হবে। কারণ কি? পৃথিবীর কেন্দ্র থেকে যে স্থান যত কাছে থাকবে ভূপৃষ্ঠের উপরে, পৃথিবীর কেন্দ্র এটা, পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের উপরে যে স্থান যত কাছে থাকবে তার উপর পৃথিবীর আকর্ষণ বল তত বেশি হবে। মেরু অঞ্চল তো কাছে আছে, তাই না? মেরু অঞ্চলের তো দূরত্ব কম, আর এর তো দূরত্ব বেশি, তাই না? ওই জন্য এ এর কাছে আছে, বুঝলে? এ নিরক্ষরেখা থেকে কাছে, পৃথিবীর কেন্দ্র থেকে কাছে আছে। এ পৃথিবীর কেন্দ্র থেকে কাছে আছে, কিন্তু এই দুটো দূরত্ব বেশি, তো এরা পৃথিবী থেকে দূরে আছে। ওই জন্য যে কাছে আছে তার উপর পৃথিবীর আকর্ষণ বল কি করে? বেশি তাহলে কাজ করে। ওই জন্য এই জায়গায় বস্তুর ভর যত হবে এখানে তার কম হবে, এখানে বেশি হবে। এখানে বস্তুর ভর কি মনে আছে? পৃথিবী যে বল দ্বারা কোনো বস্তুকে আকর্ষণ করে তাকে বলছে, সরি ভর নয়, আমি ভর বললাম, ভার বা ওজন। ভার বা ওজন কাকে বলে? কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে তাকে বলা হয় ভার বা ওজন।
তাহলে এখানে পৃথিবীর আকর্ষণ বল বেশি, তাহলে এখানে পৃথিবীর যে কোনো জিনিসের ওজন কি হবে, যে কোনো জিনিসের ওজন বেশি হবে। বোঝা গেছে? আর এখানে কম হবে, এটা আমি বিজ্ঞানের তো এর সঙ্গে বলে দিলাম। আচ্ছা, এরপর দেখো তাহলে পৃথিবীর এর কি আয়তন আকার কি অভিজ্ঞতা বলো। এবারে আরেকটা তত্ত্ব আছে এখানে যে পৃথিবীর প্রকৃত আকৃতি কি রকম। পৃথিবীর প্রকৃত আকার কারোর সঙ্গে মেলে না। কারণ কি বলতো, পৃথিবীর কোথাও আছে তোমার উঁচু পর্বত, কোথাও আছে মালভূমি, কোথাও আছে সমভূমি, কোথাও আছে গভীর খাদ, তাই না? তাহলে এরকম কার সঙ্গে তুমি মেলাবে? আপেলের সঙ্গে মেলাবে, না ডিমের সঙ্গে মেলাবে, না কার সঙ্গে মেলাবে? থালার সঙ্গে মেলাবে। কারোর সঙ্গে পৃথিবীর আকৃতির মিল হয় না। সেই জন্য পৃথিবীর আকৃতি কার মতো? পৃথিবীর মতো। বলা হয় পৃথিবীর আকৃতি একমাত্র পৃথিবীর মতো, যাকে বলা হয় কি জিওড। জিওড, বোঝা গেছে? ওটা পরে আছে, এর একটা দুটো বেশ পরে। তাহলে এটাও আছে এখানে, পৃথিবীর আকৃতি হচ্ছে পৃথিবীর মতো, জিওড প্রকৃত আকৃতি। আর এমনি ধরা হয় যে পৃথিবীর এই যে আকৃতিটা, এটাকে বলা হয় অভিগত বলে। বোঝা গেছে? আচ্ছা, এগুলো তো বলেছি। এবারে চলে আসি, জিওড হয়ে গেল, পৃথিবীর প্রমাণ 39 এগুলো। আচ্ছা, এবারে ওই পৃথিবীর আয়তন বলি। তাহলে পৃথিবীর আয়তন কত? ওই যে বললাম 51,49,00,000 বর্গ কিলোমিটার। পুরনো বইতে 54 লক্ষ ছিল, আমি কেটে ওখানে 49 করে দিয়েছি, ঠিক আছে? দেখে নেবে, 51,49,00,000 বর্গ কিলোমিটার। এই চ্যাপ্টারটা থেকে এইটুকু জানলেই হবে পৃথিবী সম্পর্কে। প্রথমে কি বললাম, তাহলে কারা প্রথম পৃথিবী পরিক্রমণ মহাকাশে গিয়েছিল, কারা চাঁদে গিয়েছিল, তারপর পৃথিবীর তাহলে আয়তন কত, পৃথিবীর আকৃতি কি রকম, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের দূরত্ব কত, ঠিক আছে? এইগুলো করলেই, এখান থেকে যেগুলো করালাম এগুলো করবে এই পিডিএফটা থেকে। আচ্ছা, আর এই যে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য থেকে আমি দাগ দিয়ে রেখেছি, এগুলো শর্ট পয়েন্টগুলো। দ্বিতীয় পিডিএফে চলে এসো। এইখানে এবারে তোমাদের কিছু জিনিস একটু বোঝানোর আছে, সেটা কত বাজে বলো তো, দুটো কি তোমাদের তো তাড়া আছে, তাই তো? এইখানে একটু বেশি সময় আমি এটা আর একটু তাড়াতাড়ি শেষ করলে ভালো হবে। তোমাদের কটায় ছাড়তে হবে বলো? 2:15 ট্রেন। হ্যাঁ, 21 ট্রেন। ঠিক আছে, এখান থেকে 2 মিনিট লাগে তো, 15 ছাড়লে হবে তো? যাই হোক, পৃথিবীর এই এটা সম্পর্কে আমি করিয়ে দিই। দ্বিতীয় এটা করো, পৃথিবীর কোন স্থানের অবস্থান নির্ণয়, অক্ষাংশ ও দ্রাঘিমাংশ। তোমাদের এখানে অক্ষরেখা, দ্রাঘিমারেখা পুরো সম্পর্কে মেনলি বোঝাবো, যেগুলো তোমাদের লাগবে কম্পিটিটিভ পরীক্ষায়, যেগুলো লাগবে। তাহলে এবার দেখো, পৃথিবীর এর পরেরটা আরো গুরুত্বপূর্ণ, পরের পিডিএফটা সেটা পরের সপ্তাহে হবে না হয়, এটা যতটা হয় দেখি। এবারে দেখো, এটা হচ্ছে পৃথিবী, তাই তো? এবারে পৃথিবীতে আমাদের এই ভাগ করার জন্য, আর পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান নির্ণয় করার জন্য আমাদের কিছু রেখার সাহায্য নিতে হয়েছে, বুঝলে? এই যে তোমরা মোবাইলের সাহায্যে দেখে নাও কোন জায়গা কোথায়, এই সেই, এইগুলো করার জন্য আমাদের কিছু পৃথিবীকে কিছু কিছু ভাগ করতে হয়েছে কয়েকটা রেখার দ্বারা। সেই যে রেখাগুলো সম্পর্কে এবার জানবো। তুমি হঠাৎ করে পুরো মোবাইলের সিস্টেম বলে দিচ্ছ, তুমি এইখানে আছো, এটা কি করে হচ্ছে, তাই না? ক্যালকুলেশন করে তো করতে হচ্ছে। জিপিএসটা কি করে হচ্ছে, তাহলে সেটা পুরো ক্যালকুলেশন করে এটা বের করতে হয়েছে, এই জিনিসটা নির্ণয় করতে হয়েছে কি রকম। তাহলে পৃথিবীকে আমাদের প্রথমে কয়েকটা কাল্পনিক রেখা ভাগ করতে হয়েছে, বা পৃথিবীর উপর দিয়ে কয়েকটা কাল্পনিক রেখা টেনে নিতে হয়েছে। পৃথিবীতে যে নিরক্ষরেখা, দ্রাঘিমারেখা, এইসব রেখা, কোনো রেখা পৃথিবীতে টানা নেই, কোনো রেখা পৃথিবীর উপর দিয়ে নেই। আমরা পৃথিবীকে ভাগ করার জন্য রেখাগুলো কল্পনা করেছি, বোঝা গেছে? রেখাগুলোকে কল্পনা করেছি। তাহলে পৃথিবীতে এরকম কি না, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বরাবর কয়েকটা রেখা তাহলে পৃথিবীর উপর টানা হয়েছে। তাহলে যে পূর্ব পশ্চিম বরাবর যে রেখাগুলো পৃথিবীর উপর দিয়ে টানা হয়, সেই রেখাগুলোকে কি বলা হয় বলতো? এই বরাবর পূর্ব পশ্চিম বরাবর যে রেখাগুলোকে টানা হয়, এই রেখাগুলোকে বলা হয় অক্ষরেখা, বুঝলে? এই রেখাগুলোকে বলা হয় অক্ষরেখা, ঠিক আছে? এবারে এই অক্ষরেখার মধ্যে প্রধান অক্ষরেখা কোনটা? অক্ষরেখার মধ্যে প্রধান অক্ষরেখা হচ্ছে এই হচ্ছে 0 ডিগ্রি রেখা, বা যার নাম নিরক্ষরেখা, ঠিক আছে? বা যার নাম নিরক্ষরেখা, কেন নেই অক্ষ যার, তাকে বলা হয় নিরক্ষর। মানে এর কোনো অক্ষ নেই, জিরো, তো 1 2 3 4 কিছুই নেই, জিরো বলে এর হচ্ছে কোনো মান নেই, নেই অক্ষ যার, তাকে বলা হচ্ছে নিরক্ষর।
তাহলে এটা হচ্ছে নিরক্ষরেখা, হচ্ছে এই অক্ষরেখাগুলোর মধ্যে প্রধান অক্ষরেখা। ঠিক আছে, এবারে এই নিরক্ষরেখার সমান্তরালে এবং উত্তরে এবং নিরক্ষরেখার সমান্তরালে দক্ষিণে আরো কিছু রেখা কল্পনা করা হয়েছে। এবারে এই অক্ষরেখাগুলো কিভাবে বিস্তৃত, আচ্ছা এরা ব্লক নেই না আমাদের, আচ্ছা দেখো, ধরো পৃথিবীকে আমি এই রকম ধরলাম, আমার হাতের এইটাকে পৃথিবী ভাবো, এইটাকে পৃথিবী, ঠিক আছে। এবার দেখো পৃথিবীর এই যে অক্ষরেখাগুলো শুধু এখান থেকে এখানে এসে শেষ হয়নি, অক্ষরেখাগুলো এইভাবে রাউন্ড করেছে, অক্ষরেখাগুলো এইভাবে রাউন্ড করেছে, বোঝা গেছে। তাহলে যদি এইটা উত্তর দক্ষিণটা যদি শুধু পৃথিবী ধরি, অক্ষরেখা পুরো এই চারিদিকে ঘুরেছে, বোঝা গেছে। এবারে অক্ষরেখা এইভাবে ঘুরে ঘুরে এসেছে, বুঝতে পেরেছো। তাহলে একটা অক্ষরেখা নিরক্ষরেখা পুরো পৃথিবীর মাঝ মাঝ বরাবর ঘুরেছে। আচ্ছা এতে দেখা যাচ্ছে না না ক্যামেরায়। আচ্ছা নিরক্ষরেখা পুরো এই বরাবর ঘুরেছে, প্রত্যেকটা রেখা এই বরাবর ঘুরেছে, ঠিক আছে। আচ্ছা এবারে ওই জন্য অক্ষরেখাগুলো কি হয় বলো তো, অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত। এবারে পৃথিবী তো তোমরা জানো আকারটা, এখানে গ্লোবটা নেই, পরের দিন আমি আনার চেষ্টা করব। গ্লোবটা দেখো, পৃথিবী তো ধীরে ধীরে উপর দিকে এইভাবে শুরু হয়েছে, উপর দিকটা নিচ দিকটা, তাই না, গোল হয়েছে। মাঝখানটা না সবচেয়ে বেশি চওড়া না, মাঝখানটা রেখাটা তো সবচেয়ে বেশি বড় হয়ে ঘুরবে, তারপরে রেখাগুলো তো এরকম ছোট হয়ে ঘুরবে। এবার উপরে গিয়ে একদম কি হবে, উপরে এরকম বিন্দু হয়ে যাবে, তাই না। এই যে উত্তর মেরু আর দক্ষিণ মেরু, এই দুটো কি হয়ে যাবে, উত্তর আর দক্ষিণ এই দুটো বিন্দু হয়ে যাবে, তাই না। এই দুটো তো আর এরকম নাম পাওয়ার জায়গা পাবে না, একদম বিন্দু। এবারে সেই জন্য এ কি করেছে, এখান থেকে গিয়ে এইভাবে পেছন দিয়ে ঘুরে এসেছে, বুঝলে ব্যাপারটা কি বলতে চাইছি। এ কিন্তু এইখান থেকে এখানে যে থালার মতো চলে গেছে তাই নয়, এরকম রাউন্ড করেছে, বুঝতে পেরেছো। ওই জন্য এ হচ্ছে সর্ববৃহৎ রেখা, পৃথিবীর সবচেয়ে বড় যে বৃত্ত, এটা হচ্ছে সবচেয়ে বড় বৃত্ত নিরক্ষরেখা, বোঝা গেছে। তাহলে নিরক্ষরেখাগুলো কোন বরাবর বিস্তৃত, পূর্ব থেকে নিরক্ষরেখাগুলো নয়, নিরক্ষরেখা পূর্ব থেকে পশ্চিম, মানে টোটাল অক্ষরেখাগুলোই পূর্ব থেকে পশ্চিম। অক্ষরেখাগুলোর মধ্যে নিরক্ষরেখা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ রেখা। এটাকে এবারে আরেকটা গুরুত্বপূর্ণ অক্ষরেখা কি, 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এর নাম কি, কর্কটক্রান্তি রেখা। উত্তরে আচ্ছা 23.5 ডিগ্রি দক্ষিণ, আচ্ছা আর 66.5 ডিগ্রি দক্ষিণ, ঠিক আছে। আর হচ্ছে 90 ডিগ্রি দক্ষিণ আর 90 ডিগ্রি উত্তর, হয়েছে। এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ অক্ষরেখা। তাহলে নিরক্ষরেখার পর 23.5 ডিগ্রি উত্তরের নাম কি, কর্কট ক্রান্তি রেখা। 23.5 ডিগ্রি দক্ষিণের নাম কি, মকর ক্রান্তি রেখা। 66.5 ডিগ্রি উত্তরের নাম কি, সুমেরু বৃত্ত রেখা। 66.5 ডিগ্রি দক্ষিণের নাম কি, সুমেরু বৃত্ত রেখা। 90 ডিগ্রি উত্তর সুমেরু বিন্দু, আর 90 ডিগ্রি দক্ষিণ সুমেরু বিন্দু, বইতে সব আছে, পড়ে নেবে, পর পর পড়বে, খুব গুরুত্বপূর্ণ। এরকম করে তাহলে এবারে শুধু কিন্তু 3.5 6.5 ডিগ্রি ওরকম দেখানো হয়, এগুলো গুরুত্বপূর্ণ, কারণ কি এগুলো গুরুত্বপূর্ণ অঞ্চলে ভাগ করেছে, প্রত্যেকটা অঞ্চলে ধাপে ধাপে ভাগ করেছে। জিরোর পর কত আছে, 1 ডিগ্রি আছে, 2 ডিগ্রি আছে, 3 ডিগ্রি আছে, 4 ডিগ্রি করে 90 ডিগ্রি পর্যন্ত প্রত্যেকটা অক্ষরেখা আছে। 0 ডিগ্রি থেকে 1 2 3 4 করে 90 ডিগ্রি, যেটা এটা কিন্তু রেখা নয়, এটা একটা বিন্দু। 90 ডিগ্রিটা শুধুমাত্র বিন্দু, তাই না, ওটা রাউন্ড করার সুযোগ পায়নি, তো উপরে একদম বিন্দু হয়ে গেছে, বোঝা গেছে। নিচেরটা ওর 90 ডিগ্রি বিন্দু, বাকি কিন্তু 0 থেকে 1 2 3 4 করে 89 ডিগ্রি পর্যন্ত সবগুলো রেখা, বোঝা গেছে কি। তাহলে উত্তরে 89টা, দক্ষিণে 89টা রেখা। তাহলে 89 কতগুলো হলো, 178, আর 0 ডিগ্রি মিলে 179। তাহলে 179টা হচ্ছে অক্ষরেখা, বোঝা গেছে। অক্ষরেখাগুলো সব মিলে কত হলো, 179টা। তাহলে আর অক্ষরেখাগুলো পরস্পর কি সমান্তরাল, দেখো তো একটা সমান্তরাল, আমার এখানে লিখতে গিয়ে বেঁকে গেছে, ঠিক আছে আঁকতে গিয়ে, কিন্তু পরস্পর বইতে দেখবে পরস্পর সব সমান্তরাল। সমান্তরাল মানে কি, এই রেখাটা যেদিকে এও ঠিক সেই দিকে, আর অসমান্তরাল মানে এ এদিকে যাচ্ছে, এ এদিকে যাচ্ছে, এ এদিকে যাচ্ছে, এগুলো অসমান্তরাল। সমান্তরাল কি, এর প্রথম আর শেষ বিন্দু, এর প্রথম আর শেষ বিন্দু দূরত্ব একই, মানে একই দিকে যাবে, সোজা কথা সরলভাবে একই দিকে যাবে, তাহলে সমান্তরাল হয়ে গেল। তাহলে এটা হলো অক্ষরেখা সম্পর্কে প্রাথমিক ধারণা। অক্ষরেখার মধ্যে প্রথম হচ্ছে
নিরক্ষরেখা। আচ্ছা, এবারে আরেকটা রেখা আসছে, ভালো করে পড়বে কিন্তু এগুলো আমি পরে দিন জিজ্ঞাসা করব। আর পরের দিন ওই যে ভারত সম্পর্কে যারা পড়ে আসনি, মানে যারা নয় কেউ ঠিকঠাক পড়ে আসনি, ওটাও সঙ্গে পড়ে আসবে, আমি সব জিজ্ঞাসা করব, কারণ ক্লাস পাবো সেই 15 দিন এর মাথায়। এতদিনে যেন আগের দিন ওই ভারত সম্পর্কে যা পড়িয়েছি, যারা ওই দিন আসনি পিডিএফ, যারা ওই দিন আসনি আমি পিডিএফ রিসেন্ড করব, ওগুলো পুনরায় পড়ে আসবে, ঠিক আছে? আচ্ছা, এটা হলো অক্ষরেখা। এরপরে এগুলো পৃথিবীকে পূর্ব পশ্চিমে গেছে, এরপরে পৃথিবীর উত্তর দক্ষিণে আরেকটা রেখা গেছে, উত্তর দক্ষিণ বরাবর আরেকটা রেখা গেছে, ঠিক আছে? তাহলে সেই রেখাগুলোকে কি রেখা বলা হয়? সেই রেখাগুলোকে কি রেখা বলা হয়? সেই রেখাগুলোকে বলা হয় দ্রাঘিমা রেখা, বুঝলে? পূর্ব পশ্চিমে যে রেখাগুলো গেছে তাকে বলা হয় অক্ষরেখা, উত্তর দক্ষিণে যে রেখাগুলো গেছে তাকে বলা হয় দ্রাঘিমা রেখা, ঠিক আছে? বইতে সব আছে। দ্রাঘিমা রেখাগুলোর মধ্যে প্রধান দ্রাঘিমা রেখা কি? 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা, বোঝা গেছে? অক্ষরেখাগুলোর মধ্যে প্রধান অক্ষরেখা ছিল নিরক্ষরেখা, তাহলে তার মান 0 ডিগ্রি, আর দ্রাঘিমা রেখাগুলোর মধ্যে যে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা ওরা আলাদা করে, তাহলে নাম কি? নাম মূল মধ্য রেখা, বোঝা গেছে? তাহলে দ্রাঘিমা রেখাগুলোর মধ্যে প্রধান কে? মূল মধ্য রেখা, তার মান কত? তার মানও 0 ডিগ্রি, বোঝা গেছে? এবারে এই রেখাগুলো যেমন অক্ষরেখাগুলো পৃথিবীকে, আচ্ছা অক্ষরেখাগুলো দিয়েছিল এই জিনিসটা খেয়াল রাখবে, আর একবার এদিকে দেখো ভালো করে, অক্ষরেখাগুলো গিয়েছিল কোন দিকে? পূর্ব থেকে পশ্চিমে, কিন্তু এবার ভাবো পূর্ব পশ্চিমে গিয়েছিল, তাহলে যে পৃথিবীকে ভাগ করছিল কোন দিক থেকে কোন দিকে? সে পূর্ব পশ্চিমে গেছে, তার বিস্তার পূর্ব পশ্চিমে, কিন্তু সে পৃথিবীকে ভাগ করছে কোন দিকে? উত্তর দক্ষিণে, এই জিনিসটা যেন মাথায় থাকে, বুঝা গেছে? তাহলে যারা পূর্ব পশ্চিমে যাচ্ছে তারা উত্তর দক্ষিণে পৃথিবীকে ভাগ করছে। এবারে মূল মধ্য রেখা হচ্ছে প্রধান দ্রাঘিমা রেখা, এবারে মূল মধ্য রেখা থেকে এরকম, তাহলে পূর্ব পশ্চিমে এই রেখাগুলো তাহলে কোন দিকে গেছে? উত্তর থেকে দক্ষিণে, কিন্তু এগুলো দেখো তো 0 ডিগ্রি, এরপরে আমি যেহেতু 180 ডিগ্রি 0, আচ্ছা 60 করি, 60, 120 আর 180 করে দিয়ে গেল। আচ্ছা দেখো এদিকে, আমি গ্লোবটা পরের দিন আনি, এটা আরো ভালো করে বোঝাবো, এটা দ্রাঘিমা রেখাটা আরো ভালো করে বলতে সুবিধা হবে। দ্রাঘিমা রেখা কি হয়েছে? উত্তর থেকে এসে কিন্তু দক্ষিণে শেষ হয়ে গেছে, ঠিক আছে? দ্রাঘিমা রেখা যদি এই ধরি আমার হাতকে, এ পৃথিবী ধরি, এইখান থেকে এসে এইখানে শেষ হয়ে গেছে, বুঝতে পেরেছো? কি অক্ষরেখা কি পুরো রাউন্ড করেছিল? অক্ষরেখা পুরো রাউন্ড করেছিল না? দ্রাঘিমা রেখা এইখান থেকে এসে এইখানে শেষ হয়ে গেছে, এইখান থেকে এসে এইখানে শেষ হয়ে গেছে, এইখান থেকে এসে এইখানে শেষ হয়ে গেছে। তাহলে এইভাবে দ্রাঘিমা রেখাগুলো কতগুলো না, পূর্ব দিকে 1 2 3 4 করে 180টা গেছে, মানে 180 পর্যন্ত গেছে, আবার পশ্চিম দিকে 1 2 3 4 করে 180 পর্যন্ত গেছে, ঠিক আছে? এবারে পেছনে মানে এই যে 0 ডিগ্রি এর ঠিক পেছনে, মানে এই দিক, এইটা যদি মূল মধ্য রেখা হয় 0 ডিগ্রি, ঠিক আছে? এর পেছনে যে রেখাটা আছে, একদম এর পেছনে যে রেখা, মানে যেটাকে জুড়ে দিলে যেটা রাউন্ড হয়ে যাবে, সেইটাকে বলা হচ্ছে 0 ডিগ্রি, বিপরীতে আছে 180 ডিগ্রি রেখা, বুঝা গেছে? এখানে 0 ডিগ্রি বা মূল মধ্য রেখাটা প্রধান, আর এর বিপরীতে 180 ডিগ্রি একটা প্রধান, মানে এই দ্রাঘিমা রেখা থেকে 1 2 3 4 করে 180 তে গিয়ে 180 ডিগ্রি পর্যন্ত পূর্ব, এই দিকে যেগুলো গেছে সেগুলোকে বলা হয় কি? পূর্ব দ্রাঘিমা, এগুলো তো পূর্ব দিক, এগুলো পূর্ব, ঠিক আছে? এগুলো পূর্ব, আর এগুলো কি? এগুলো পশ্চিম দ্রাঘিমা, তাই না? এবারে 180 ডিগ্রি আর 0 ডিগ্রি এই দুটো কিন্তু পূর্ব পশ্চিম হয় না, কারণ কি? 0 ডিগ্রি তো একটাই, এখান থেকে শুরু, আবার গিয়ে শেষ কোথায়? 180 ডিগ্রিতে, 180 ডিগ্রিও কিন্তু একটাই, বুঝা গেছে? 180 ডিগ্রিও একটাই, সেই জন্য পূর্ব দিক থেকে গিয়ে 180টা, পশ্চিম দিক থেকে গিয়ে 180টা, বুঝা গেছে? তাহলে দ্রাঘিমা রেখা এরকম, তাহলে 0 ডিগ্রি পূর্ব দিক থেকে গিয়ে যদি 180টা হয়, আর পশ্চিম দিক থেকে গিয়ে যদি 180টা হয়, তাহলে কতগুলো হবে দ্রাঘিমা রেখা? 1 2 3 4 করে 0 বাদ দাও, 1 থেকে 180, আমি 0 থেকে যদি ধরি 1 থেকে 180, তাহলে 180 একবার হয়ে গেল। এবারে এদিক থেকে এবারে যদি যাই, সেটা কত হবে? 179,
তাহলে হলো কত 359 আর 0 ডিগ্রিটাকে নিলে 360 তাহলে দ্রাঘিমা রেখার সংখ্যা হচ্ছে 360টা 360টা বুঝা গেছে এবারে কোন স্থানের অবস্থান যে নির্ণয় করবে এই যে অক্ষাংশ আর দ্রাঘিমাংশর ছেদ বিন্দুর দ্বারা কোন স্থানের তাহলে অক্ষরেখা আর দ্রাঘিমারেখার ছেদ বিন্দুর দ্বারা কোন স্থানের অবস্থান নির্ণয় করা হয় যে তুমি কোথায় আছো এবারে ধরো এইখানে আছো ঠিক আছে তুমি এইখানে আছো সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে দেবে আরো ডিটেইলসে বোঝাতে হবে এটা তাহলে অক্ষরেখা ও দ্রাঘিমারেখার ছেদ বিন্দু আর উচ্চতা দ্বারা কোন স্থানের অবস্থানটা নির্ণয় করা হয় বুঝতে পেরেছো এরপরে এর আরো ডিটেইলস মানে অনেক জিনিস এখনো বাকি আছে আজকে অঙ্কে বলে দিলাম এটা আরেকটু জিনিস বাকি আছে ওগুলো বুঝিয়ে দিলে এটাতে হয়ে যাবে ঠিক আছে এই পর্যন্ত থাক কটা বাজে অক্ষরেখা দ্রাঘিমারেখাটা পড়ে এসো তাড়াতাড়ি চলে যাও তারা বাড়ি যাবে দেখতে যাও আমি ওই ট্রেনে যাবো ভাবছিলাম আমরা এই ট্রেনে হবে না কার কার ট্রেন আছে সবার ঠিক আছে ছোট বর্ষা হয়েছে মানে ট্রেন হয়তো আরো 5 মিনিট লেট হবে কম করে 5 মিনিট তো হবেই এটা একদম মাস্ট ওদের চাপে কিছু আমার বাড়িতে হ্যাঁ আমার বাড়ি না গো বাড়াতে না